সিরিয়াসলি সিরিয়াস। না আমি এখনো শখে আছি। তুমি কেমন চেয়ার? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হেই হ্যালো এভরিওয়ান। আসলে নিজের কষ্টে উপার্জিত টাকায় প্রথম কিছু কেনার অনুভূতিটাই ডিফারেন্ট। সো ওই ডিফারেন্ট ফিলিংসটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকালকে। আর আজকে তার আগের দিন আমরা কি রকম প্রিপারেশন নিয়েছিলাম ঢাকায় যাওয়ার জন্য। আমি তো গাড়িটা ঢাকা থেকে রিসিভ করি, তো আমরা চট্টগ্রাম থেকে টাকা পয়সা আমার যা যা লাগে সব কিছু শপিং টপিং করে রেডি টেডি হয়ে আমরা চলে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হলাম এখনো গাড়িতে। সো যেটা বলছিলাম, আসলে অনেকেই কালকের ভিডিওতে নেগেটিভ কমেন্ট করেছেন যে আজে বাজে মানুষদের কমেন্ট আমি আসলে গায়ে লাগাই না, তাও বলি যে আপনি টাকা উপার্জন যে মাধ্যমেই করেন না কেন, মেয়ে মানুষ দেখে হয়তো অসম্মান করছেন বা অপমান করছেন, বাট করতে পারেন, এটা পুরুষদের স্বভাব বা কিছু কিছু নারীরও স্বভাব যে নারীদেরকে ছোট করে কথা বলা। সমস্যা নাই, আসলে যেভাবেই টাকা কামান না কেন টাকা কামাতে কষ্ট হয়। যদি উপার্জন করতে চান উপার্জন করতে কষ্ট হয়। আর আপনারা যেই সকল খারাপ ইঙ্গিত বা বাজে ইঙ্গিত করছেন, আই ডোন্ট কেয়ার। আমি জানি আমি কি, বা আমি যেহেতু আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলি, আমার বিবি, আমার মা বাবা সবাইকে নিয়ে একসাথে চলাফেরা করি। সো আমার মধ্যে যে আপনাদের মতো নোংরা মেন্টালিটি নেই এটা আমি জানি। যাই হোক, সো আমরা এয়ারপোর্টে গেলাম, তারপর ফ্লাই করলাম, তারপর চলে আসলাম এলিগেন্স বাই এক্সপ্রেস মল হোটেল অ্যান্ড রিসোর্টে। এটা হচ্ছে আমার সবসময়কার পছন্দের একটা হোটেল, কারণ এটা এয়ারপোর্ট থেকে খুবই কাছে। আমার আসা যাওয়া, এয়ারপোর্টে আসা যাওয়াটা খুবই ইজি হয়, মানে খুব ইজিলি আমি এয়ারপোর্টে চলে যেতে পারি। সো আমার ফ্লাইট মিস হয় না কখনো। সো হোটেলে এসে আমি একটু রেডি হয়ে আমি চলে যাচ্ছি আমার ভাইয়ের বাসায়। আমার এই ড্রেসটা না এত সুন্দর, আমি দেখে বুঝি নাই, বাট পরার পরে এটা এত সুন্দর লাগছে। অ্যান্ড সেই দিন মেকআপ অ্যান্ড অল ওভার আমাকে সুন্দরই লাগতেছিল, সবাই বলছে। যাই হোক, এই যে ঢাকার রাস্তাঘাট যে আমার এত ভালো লাগে, আমি আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই উন্নয়নগুলোর জন্য আরো বেশি পছন্দ করি। যাই হোক, এরপর ভাইয়ার বাসায় আসার পর তো খাওয়া দাওয়া, মানে ভাইয়ার বাসায় কোনো খাওয়া দাওয়ার অভাব নাই, এত খাওয়া দাওয়া। আমি সিরাজ চুইওসদের চুই ঝালের মাটন বিফ এগুলো খেতে চেয়েছিলাম, অ্যান্ড সবকিছু অর্ডার করে নিয়ে আসি। অ্যান্ড ফাইনালি আমি চলে আসলাম আমার গাড়ি ভিজিট করতে, আমার গাড়িটা দেখতে। আমি আসলে আমার ফিলিংসটা খুবই অদ্ভুত ছিল আমি যখন প্রথম আমার গাড়িটা দেখি, মানে আমি বলে বুঝাতে পারবো না। এটা আগের দিন, আমরা প্রথম দিন কিন্তু গাড়িটা দেখে এসেছিলাম। আপনারা যে ভিডিওটা দেখেছেন ওইটা সেকেন্ড দিনের। সো ঢাকা গিয়ে প্রথম দিন আমি গাড়িটার ভিডিওটা একদম পারফেক্টলি করেছিলাম, এই জন্য সেকেন্ড ভিডিওতে আপনারা গাড়িটা কম দেখেছেন। যারা যারা দেখতে চেয়েছেন গাড়িটার ডিটেলস, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। I can't believe. This is your car. Seriously? Seriously. মানে আমি এখনো শখে আছি। তুমি কেমন চেহারা বুঝো? একটা এত মানে ভালো বাজেট আমি গাড়িটা পাইছি, আমার মানে আমি তো অন করি নাই। না সমস্যা নেই। মানে আসলে বুঝতেছি না যে কেমন এক্সপ্রেশন দেওয়া উচিত। মানে আমি খুব ফেকও হতে পারতেছি না যে মানে আমি আসলেই কিছু বলতে পারি। এর জন্য আসলে ভিভিড অটোমোবাইল ভাইয়াটা আসলে থ্যাঙ্কস টু ভিভিড অটোমোবাইল। আসলে ভিভিড অটোমোবাইল না থাকলে আমার হয়তো আজকে আমি এখানে বসতে পারতাম না। তো ওনাদের বাজেট আর কালার, বাজেট এত ভালো, মানে কোঅপারেশন, এত ভালো ম্যানেজমেন্ট, এগুলোর কারণে আসলে আমি এই টয়োটা প্রিয়াস 2019 মডেলে বসে আছি। তো এটা থাকছে 2019 মডেলের টয়োটা প্রিয়াস হাইব্রিড গাড়ি, অ্যান্ড এটা আমাকে ভিভিড অটোমোবাইল অনেক বেস্ট একটা ডিলে দিয়েছে। অনেকেই প্রাইস সম্পর্কে জানতে চাচ্ছেন, যারা প্রাইস জানতে চান তারা কাইন্ডলি ভিভিড অটোমোবাইলের পেজে ইনবক্স করবেন। আমি ওদের পেজটা কমেন্ট বক্সে মেনশন করে দিব, অ্যান্ড ভিডিওতে ওদের পেজের স্ক্রিনশট দিয়ে দিয়েছি। যারা যারা আমাকে ভালোবাসেন অলরেডি সবাই আমাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আমার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই অনেক হ্যাপি। প্লিজ মাশাল্লাহ বলবেন যেন আমি সুন আমার মানে এর পরের ড্রিম কারটা আমি কিনতে পারি। আমার মানে এই গাড়িটা কেনার পর থেকে আমার মধ্যে যে গাড়ির একটা ফ্যাসিনেশন মাথার মধ্যে কাজ করছে, আমি মানে মানে সারাদিন গাড়ি দেখি, আমার মনে হয় আমার বাড়ি লাগবে না, গাড়ি হইলে হবে, এই টাইপের একটা
মাথায় কাজ করে। তো এই যে দেখেন, এটা কিন্তু ম্যাটালিক গ্রে কালারের মধ্যে থাকছে। আমার গাড়ির বডিটা কিন্তু একটু চিকচিক চিকচিক করে, আমার না এটা অনেক পছন্দ। আর এই সব কিছুই সম্ভব হয়েছে ভিভিড অটোমোবাইলের কারণে। এত অথেন্টিক একটা কোম্পানি কেমনে হইতে পারে, আই হ্যাভ নো আইডিয়া। কেমন লাগছে? বিশ্বাস করেন, অনেকগুলো সার্ভিস আমি ফ্রিতে পেয়েছি, অনেক অনেক সার্ভিস পেয়েছি। অ্যান্ড মানে ওদের বিহেভিয়ার, ওদের ম্যানেজমেন্ট, দে আর ভেরি নাইস। সো হাইলি রিকমেন্ড করবো আপনাদেরকে, মাস্ট আপনারা ওদের থেকে গাড়ি পারচেস করে দেখবেন। একদম বেস্ট একটা ডিল পাবেন অ্যান্ড একদম অথেন্টিক একটা প্রাইস, অথেন্টিক একটা কোম্পানি। সো আমরা এখানে গাড়ি টাড়ি দেখে সবকিছু চেক করে উপরে চলে আসি টাকা পয়সা লেনদেন করতে। কিছু টাকা ক্যাশে ছিল অ্যান্ড কিছু টাকা ব্যাংকে ছিল। তো বেশিরভাগ অ্যামাউন্টই ব্যাংকে পে করা হয়। দেন ওনারা সব ডকুমেন্টস আমাদেরকে সাবমিট করে। অ্যান্ড এই যে দেখেন, এটা হচ্ছে আমার শাশুড়ির দেয়া শেষ স্মৃতি আমার ছেলের জন্য। আমার শাশুড়ি তো নেই, তো উনি এটা রেখে গিয়েছিলেন ইজানের জন্য। উনি নিজে হাতে দেওয়ার আগেই আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আচ্ছা যাই হোক, এগুলো বললে আমার আবার মন খারাপ হয়ে যাবে। সো এইখানে ভিভিড অটোমোবাইল থেকে আমরা একটা সুন্দর গিফট পাই, যেটার মধ্যে কি রিং, ডায়েরি, নোটবুক, মানি ব্যাগ, অনেক কিছু ছিল। সো এরপর ওরা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে খুব সুন্দর করে রিসিভিং সেরিমনি ডান করে, অর গিভিং সেরিমনি বলা যায়। এরপর আমরা আবার চলে আসি আমাদের পছন্দের জায়গায়। আসলে আমি যদি ভাইয়ার বাসায় না আসতাম, ভাইয়া অনেক রাগ করতো। অ্যান্ড উনি এত ভালোবাসে, এত আদর করে যে আমি আর নাহিদ কখনোই মানে ওনাদেরকে ছাড়া কিছু ভাবতে পারি না। দোয়া করবেন সবাই, অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।